তোমাদের মধ্যে যারা রাজমিস্ত্রি ভাই ব্রাদাররা আছো তোমরা ভালো করে জানো, যারা বাইরের মাসায় কাজ করছো তারা ভালো করে জানো যে বাইরের মাসার সানসেটের উপরে কিন্তু অনেক ময়লা থাকে। তো সেই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে ময়লা সানসেটের মধ্যে। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই বালুগুলা কিন্তু আমরা কালকে সন্ধ্যাবেলায় কিন্তু ফেলে রাখছি আজকে কাজের জন্য 12 বস্তা। তো আজকে সকালবেলা উঠে কিন্তু সিমেন্ট তুললাম উপরে, তারপর কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু সিমেন্ট এনে বালুর উপরে সিমেন্ট দিতেছে। এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে 4 একের মশলা তৈরি করার জন্য। তো আমরা 4 একের মশলা তৈরি করবো। তো আমাদের হেল্পাররা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে মশলা তৈরি করে ফেলছে, আর আমরা মাছার মধ্যে নেমে কিন্তু সবকিছু পরিষ্কার করার পর কিন্তু ভালো করে ভিজাইছি এবং আমরা কাজ শুরু করে দিচ্ছি। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ ছোট যে দুইটা সানসেট আছে সেই সানসেট দুটো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বড় সানসেটটা ধরবো, গ্যাটিং কিন্তু দিয়ে ফেলছি। তো আমাদের কিন্তু হেল্পার মশলা দিতেছে। তো এখন আমি মশলা চাপাবো সর্বপ্রথম। আর আজকে আমাদের টার্গেট হচ্ছে যে এই মাছের কাজ আমরা কমপ্লিট করব, তারপর কিন্তু নিচে নামাবো মাছা এবং কালকের জন্য বালু ফেলে রাখবো। দেখি আমরা আজকে কতদূর কাজ করতে পারি, যেহেতু আজকে টার্গেট নিয়েছি দেখি আমরা টার্গেটটা পূরণ করতে পারি কিনা। তোমরা এখন স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমাদের সামনে যে ছোট কোণা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করছি। তারপর কিন্তু এইদিকে কিন্তু আমাদের মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। আমাদের নিচে সানসেট বাকি আছে এবং সামনে একটা কলম আছে, সেই কলমটাও কিন্তু প্লাস্টার করা বাকি আছে। আর ওই পাশে কিন্তু আমাদের কলম সবকিছু ক্লিয়ার আছে, শুধু ওয়ালটা বাকি আছে। সেই ওয়ালটা কিন্তু আমরা করবো লাঞ্চের পরে। এখন আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা যাবো দুপুরের খাবার খেতে। তো এই ওয়ালটা কিন্তু আমি লাঞ্চের আগেই করতে পারতাম, কিন্তু এই ওয়ালটা অনেক শুকান, মানে অনেক ভিজা লাগছে আমার, সেই কারণে আমি ভালো করে ভিজাইলাম। তো এখন আমাদের দুপুরের খাবার খাওয়াতে যেহেতু সময় হয়ে গেছে, তো এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে। খাবার খেয়ে এসে বাকি কাজগুলো করবো আমরা যখন সবাই যাবো দুপুরের খাবার খেতে, ঠিক তখনই আকাশের দিকে দেখি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো সেই কারণে ভালো করে তেরপাল দিয়ে ঢেকে রাখলাম যাতে আমাদের প্লাস্টারগুলো কোনো রকমের ক্ষতি না হয় বা কোনো কিছু ধুয়ে না পড়ে যায়। আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে কিন্তু আবারও কাজে এসে পড়ছি এবং কাজ আমরা শুরু করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে আমার ভাগিনা কাজ করতেছে নিচের সানসাইডের টপটা এবং ওয়াল করতেছে আমাদের খালেদ ভাই, এবং আমি করবো এই সামনের কলমটা প্লাস্টার। তোমরা এখন সবাই ভালো করে খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু মাছার কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তারপর কিন্তু আমরা মাছাটা নিচে নামাই ফেলছি। তোমরা উপরের দিকে লক্ষ্য করছো কত সুন্দর দেখা যাচ্ছে কাজটা। তো আমাদের যেহেতু মাছের কাজ ওকে হয়ে গেছিল এবং আমার মাছাটা নিচে নামাইও ফেলছে অলরেডি। তোমাদের মধ্যে যারা রাজমিস্ত্রি ভাই ব্রাদাররা আছো তোমরা ভালো করে জানো, যারা বাইরের মাছায় কাজ করছো তারা ভালো করে জানো যে বাইরের মাছের সানসেটের উপরে কিন্তু অনেক ময়লা থাকে। তো সেই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে ময়লা সানসেটের মধ্যে। তো এখন আমরা যে মিস্ত্রিগুলো আছে সেগুলো কিন্তু আমরা এগুলো ভালো করে পরিষ্কার করবো এবং আমাদের হেল্পাররা কিন্তু সব যন্ত্র ধুবে। আর এইদিকে কিন্তু গ্রিল খোলার মতো কোনো অপশন নাই, যেহেতু ভিতরে টাইলস লাগাইছে, গ্রিল খুলতে গেলে কিন্তু টাইলস ভেঙে যাবে। দেখি আমরা কিভাবে কি করি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কেমনে মশলা নিলাম ভিতরের মধ্যে। এখন বাজে হচ্ছে 5:40। তো আমাদের সানসেট গুলো কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে এবং কিছু জায়গায় আমরা চিপিং করে রাখছি। আর এইদিকে আমাদের হেল্পাররা কিন্তু ভিতরে সব ময়লা পরিষ্কার করার পরে মনে করেন যে কালকে যে কাজ করব তার জন্য কিন্তু বালু ফেলে রাখছে। সকালবেলা যে আমরা টার্গেটটা নিয়েছি সেই টার্গেট কিন্তু আমাদের পূরণ হয়েছে। আর আমরা যে জায়গায় কাজ করি এর পাশেই কিন্তু রেল স্টেশন। তো এই জায়গায় কিন্তু অল টাইম ট্রেন যায়। আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো ট্রেনটা কত বড়? আমি কিন্তু এখনো ট্রেনের মধ্যে উঠি নাই, আমি ভবিষ্যতে উঠবো চিন্তা ভাবনা করতেছি। ভাই ঢাকায় এত আসি যাই, বাট কোনো সময় হয় না ওইরকম সময় ট্রেনের মধ্যে বাড়ি যাওয়া বা বাড়ি থেকে ঢাকা আসবে ট্রেনের মধ্যে। এখনো কিন্তু আমি ট্রেনের মধ্যে উঠিনি, সত্যি কথা যেটা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।